আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার আজকের ভিডিওতে রয়েছে গ্রাম বাংলার এক পুরনো রেসিপি কচুর ডাঁটা রান্না। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। ডাঁটাগুলো প্রথমে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি এইভাবে। এরপরে ডাঁটাগুলো ধুয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এখন প্যানে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কচুর ডাঁটা প্রথমে দেখে অনেকটা পরিমাণ মনে হলেও রান্না করতে করতে এর থেকে সম্পূর্ণ পানি বের হয়ে পরিমাণে অনেকটা কমে যায়। আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কচুটা সেদ্ধ হওয়ার জন্য। এরপরে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। দেখুন, কচু থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে গেছে। যেই পানি বের হয়েছে আমি এই পানি দিয়ে কচুটা আজকে সেদ্ধ করব। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি কচুর সাথে ভালো করে মিশিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব। কচুটা যখন 80% মতো সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি কচুর সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দেব। দিয়ে আমি ভালো করে কচুটা সেদ্ধ করে নেব। কচুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি কারণ কচুরটা একটু মিষ্টি মিষ্টি হয়। এর জন্য যদি একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় তাহলে একটু ঝাল ঝাল লাগলে কচুটা খেতে ভালো লাগবে। এরপর আমি কচুর সাথে ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা মিশিয়ে একটু সময় নিয়ে রান্না করব যাতে পেঁয়াজ আর কাঁচামরিচটা সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজ আর কাঁচামরিচটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কচুটা একটা বাটিতে উঠিয়ে নিলাম। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখানে বড় একটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ কচুতে রসুন একটু বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। এরপর রসুনটা আমি ভালো করে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম শুটকি। শুটকি দিয়ে রসুনের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। শুটকিটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম কচুটা। কচুটা দিয়ে আমি শুটকির সাথে ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। এইরকম করে মেশাতে মেশাতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।